পায়রা উত্তোলনের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রামের শুভ সূচনা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এটা আমাদের মূলত একটা প্রতীকী একটা অনুষ্ঠান বলা যায়। এর মাধ্যমে আমরা সবাইকে এই মেসেজটুকু দিতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ এটা কেবলমাত্র রাষ্ট্রের অথবা আমরা যে ইনস্টিটিউটে আছি সেই ইনস্টিটিউটের না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কেবলমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের না, এই দায়িত্ব একই সাথে যাদের জন্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, একই সাথে এটা আমাদেরও দায়িত্ব। এখানে শিক্ষক, শিক্ষার্থী এবং পরিচ্ছন্নতা কর্মীর যে মিথস্ক্রিয়া আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি এবং একটা পরিবেশ বিষয়ক সাক্ষরতা সচেতনতা তৈরির লক্ষ্যে আজকে আমাদের এই কার্যক্রম। আমি কৃতজ্ঞতা জানাই চাকসুকে, চাকসু এত সুন্দর একটা আয়োজন করবার জন্য। যখন চাকসু আমাদেরকে বলে এই ধরনের প্রোগ্রামটি করবার জন্য, আমরা সেটা লুপিনি। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা তারা এই ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক, তারা নিজেরা তাদের স্বাস্থ্যের প্রতি নজর দেখ, পরিবেশের প্রতি নজর দেখ। চাকসু কর্তৃক আয়োজিত আজকে ক্লিন ক্যাম্পাস ডেতে গ্রিন ভয়েসের একজন পার্টিসিপেন্ট হিসেবে এবং চট্টগ্রাম ভার্সিটির সাধারণ স্টুডেন্ট হিসেবে আমি আজকে পার্টিসিপেট করেছি। তো আমরা বর্তমানে পরিবেশের যে ক্ষতিকর দিক সম্পর্কে আমরা সবাই জানি, যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, আমাদের যে অ্যামাজন ফরেস্ট যেটা কিনা পৃথিবীর ফুসফুস বলা হয়, ওটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার পরিবর্তে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। আর আমরা এখন হচ্ছে যে ডিসেম্বর শুরুতে, এখন যে পরিমাণে শীত পড়ার কথা কিন্তু ওইরকম শীত পড়ছে না। আর 100 বছর পরে শীত কিন্তু হয়তো আর থাকবেও না বাংলাদেশে। আমরা যদি মাসে বা সপ্তাহে একদিন এরকম উদ্যোগ নিয়ে কাজ করি, এটা খুব ভালো একটা সমাধান, মানে আমাদের এই সমস্যার জন্য খুব ভালো একটা সমাধান নিয়ে আসবে না। আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং নিজেদের প্রত্যেক দিনই আসলে এরকম কর্মসূচি না, মানে আমরা নিজেদের সচেতন হয়ে ময়লা একটা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। আজকে যে আমরা ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করেছি চাকসুর আয়োজনে, এটা প্রশাসনের সাথে সহযোগিতার মাধ্যমে এটা আমাদের আজকে সার্থক একটা দিন হয়েছে। কেননা দেখেন, নিট ক্লিন ক্যাম্পাস হচ্ছে আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। পরিবেশ বান্ধব ক্যাম্পাস না হলে আমরা তো সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না। ধন্যবাদ জানাই চাকসুকে। সাধারণ সম্পাদক আমাদের পাশেই আছেন, এজিএস আছেন, পরিবেশ সম্পাদক আছেন। এর চাইতে ভালো খবর আর কি হতে পারে। আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলাম 19শে সেপ্টেম্বর 2024, তখন এই বিশ্ববিদ্যালয়টা আবর্জনার স্তূপের মতো মনে হয়েছিল আমার কাছে, আর পরিবেশ মনে হয়েছিল মরুভূমির মতো, কোনো শিক্ষার্থী ছিল না। এখন দুইটাতে প্রভূত উন্নত হয়েছে। পরিবেশ একেবারে ক্যান্টনমেন্টের সাথে তুলনা করা যায়। আর এখানে এই যে শিক্ষার্থীরা প্রাণমুখর ক্যাম্পাস গড়ে তুলেছে, সেই জন্য আমি চাকসুকে এবং এই যে বিশ্ববিদ্যালয়ের 28,000 ছাত্রছাত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।